অবশেষে যা সন্দেহ ছিল তাই সত্যি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ড বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে বল করেছেন 28 ওভার, দিয়েছেন 95 রান, পেয়েছেন মাত্র 1 উইকেট, ওভার প্রতি প্রায় 4 রান করে দিয়েছেন। 28 ওভারের মধ্যে মাত্র 5টা মেডেন। এটাই হলো ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে এখন পর্যন্ত জসপ্রীত বুমরার বোলিং পরিসংখ্যা। তাকে দেখে চেনা যাচ্ছে না, স্বাভাবিক ছন্দের ধারে কাছেও নেই বুমরা। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন এবার টেস্ট থেকে অবসর নেওয়ার সময় হয়েছে বুমরার। গোটা ইনিংসে মাত্র একবার ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন বুমরা। গতি বুঝিয়ে দিচ্ছে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন। কাইফের মতে বুমরার শরীর তাকে সমস্যায় ফেলছে। কাইফ বলেন, আমার মনে হয় না পরের টেস্টগুলোয় আমরা বুমরাকে দেখতে পাবো, ও অবসর নিয়ে নিতে পারে। বুমরার শারীরিক সমস্যা হচ্ছে, ওর বলের গতি কমে গিয়েছে, টেস্টে তো আর তুলোয় মুড়ে রাখা যায় না। হেডিংলিতে প্রথম টেস্টে প্রতি ঘন্টায় গড়ে 141 কিলোমিটার গতিতে বল করেছিলেন বুমরা। লর্ডসে তা কমে হয় ঘন্টায় 137 কিলোমিটার। ম্যানচেস্টারে তা আরো কম হয়েছে ঘন্টায় 134 কিলোমিটার। অর্থাৎ যত সিরিজ এগোচ্ছে তত বুমরার গতি কমছে, অর্থাৎ লম্বা খেলার ধকল তিনি নিতে পারছেন না। একটা স্পেলে 4 ওভারের বেশি করতে সমস্যা হচ্ছে ভারতীয় পেসারের, এতে ভারতেরই ক্ষতি হচ্ছে। কাইফের মতে বুমরার গতি কমে যাওয়া খারাপ ইঙ্গিত। তিনি বলেন, বুমরা নিজেও বুঝতে পারছেন ওর কোথায় সমস্যা হচ্ছে। ও নিজেকে 100% দিতে পারছেন না, উইকেট নিতে পারছেন না, দেশকে জেতাতে পারছেন না। আমার মনে হয় এবার ও নিজে থেকে সরে যাবে, এটাই ওর শেষ সিরিজ হতে পারে। ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, তার আগে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কাইফের মতে বড় তারকাদের ছাড়াই এবার ভারতের টেস্ট ক্রিকেট দেখার অভ্যাস তাদের করতে হবে। তিনি বলেন, প্রথমে রোহিত, পরে কোহলি অবসর নিল, অশ্বিনও নেই, এবার হয়তো বুমরা। আমার মনে হয় এবার আমাদের এই সেরাদের ছাড়াই টেস্ট দেখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।